হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আপনাদের যোগিনী একাদশী সম্পর্কে বিশদে জানাবো। এই যোগিনী একাদশী এই বছর অর্থাৎ ২০২৫ সালে কত তারিখে পালন করতে হবে? এই যোগিনী একাদশী কী বারে পালন করতে হবে? এর মাহাত্ম্য, পালনের আগের দিন যে সংকল্প করতে হয় তা পালনের নিয়ম জানাবো। আর একাদশীতে কি কি খাবার গ্রহণযোগ্য আর কি কি খাবার শাস্ত্রমতে নিষিদ্ধ, পারণের সময়সূচি ও পারণের নিয়মাবলী সব বিস্তারিত জানাবো। ২০২৫ সালের যোগিনী একাদশী জুন মাসের ২২ তারিখ রবিবার পালন করতে হবে। এবার বলি আপনারা এই একাদশীর দিনটি সঠিকভাবে কিভাবে পালন করবেন। আমরা প্রথমেই দেখে নেব একাদশীর দিনটিতে আপনারা কি কি খাবার গ্রহণ করতে পারবেন। আপেল, আম, কাঁঠাল, জাম, লিচু, কলা, আখ, আমড়া, নারিকেল, কমলা, মাল্টা, বাঙ্গি ফল, নাশপাতি, লেবু, গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, কাঁচা পেঁপে, ফুলকপি, দুধ, ঘি, সূর্যমুখী তৈল, কাঁচা হলুদ, আদা, মরিচ, লবণ এগুলো গ্রহণ করতে পারবেন। আর এই একাদশীর দিনটিতে যে পঞ্চশস্য গ্রহণ করা নিষিদ্ধ তা জেনে নেওয়া যাক। সেগুলো হলো ধান জাতীয় অর্থাৎ চাল, মুড়ি, চিড়ে, সুজি, পায়েস, খিচুড়ি প্রভৃতি। গম জাতীয় অর্থাৎ আটা, ময়দা, সুজি, মিষ্টি, রুটি, বিস্কুট, হরলিক্স প্রভৃতি। জব বা ভুট্টা জাতীয় অর্থাৎ ছাতু, খই, রুটি প্রভৃতি। ডাল জাতীয় অর্থাৎ মুগ, মাসকলাই, খেসারি, মসুর, ছোলা, বরবটি, শিম, মটরশুঁটি প্রভৃতি। তৈল জাতীয় অর্থাৎ সরিষার তৈল, সয়াবিন তৈল, তিলের তৈল প্রভৃতি। এগুলি এবং অনেকে বলেন শ্যামা চাল একাদশীতে গ্রহণ করা যায়, কিন্তু এটি সম্পূর্ণ ভুল। একাদশীতে শ্যামা চাল গ্রহণও নিষিদ্ধ বলা হয়েছে। তাহলে আমরা বুঝে নিলাম যে কোন কোন খাদ্য এই একাদশীতে গ্রহণযোগ্য এবং কোন পঞ্চশস্য গ্রহণ নিষিদ্ধ। এই একাদশী পালন করার কিছু নিয়ম আছে, যা হলো একাদশের আগের দিন নিরামিষ ভোজন করতে হবে, আর সকালে স্নান করে ঠাকুরকে ফুল নিবেদন করে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে। সংকল্প মন্ত্রটি হল একাদশং নিরাহারঃ স্থিত্বা অহম অপরিহানি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। যার অনুবাদ হল, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব, আপনি মোদীয় শরণস্থান হন। এই সংকল্প মন্ত্রটি পাঠ করে ভগবানের কাছে প্রার্থনা করে নিতে হবে, যাতে একাদশীর দিন ভালোভাবে আমরা যেন একাদশী ব্রত সম্পূর্ণ করতে পারি। আর একাদশীর আগের রাত 10টা-11টার মধ্যে রাতের আহার সম্পূর্ণ করে দন্তমার্জন করে নিতে হবে। এবার বলি একাদশীর দিন কি কি করতে হয়। সকালে সূর্য উদয়ের আগে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে ভগবানকে ভোগ নিবেদন করে তারপর দিনটি শুরু করতে হবে। এই একাদশীর দিন যত পারবেন হরে কৃষ্ণ মালা জপতে হবে, আর গীতা, রামায়ণ, নানান ধর্মগ্রন্থ পাঠ করবেন। আর আগেই বলেছি এই দিন কি আহার করা যায়। তো এবার আমি আপনাদের এই যোগিনী একাদশী, যা আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে পালন করা হয়, তার মাহাত্ম্য আমি এবার পাঠ করব। যোগিনী একাদশীর মাহাত্ম্য গাথা। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্রূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ।
এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হল। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালীর বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে অত্যন্ত রেগে তক্ষুনি মালীকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালী কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হল। তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংঘটিত হোক। রে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগল। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগল। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতি ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনও হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কাণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কাণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিস্তাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী। কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্দ চিত্ত মার্কাণ্ডেয় মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন কর। এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানাল। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হল ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগল। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। এই হল যোগিনী একাদশীর মাহাত্ম্য কথা। একাদশীর দিন এই মাহাত্ম্য কথা পাঠ ও শ্রবণ করলে পুণ্যলাভ হয়ে থাকে। এবার একাদশীর পরের দিন পারণ সম্পূর্ণ করা হয়। পারণের মন্ত্র, পারণের নিয়মাবলী ও পারণের সময়সীমা আপনাদের জানাবো। একাদশীর পরদিন অর্থাৎ দ্বাদশীতে জুলাই মাসের 23 তারিখ রবিবার ভোরবেলা 4:51 থেকে সকাল 9:22 পারণ শেষ করতে হবে। আপনারা এই সময়সূচির মধ্যে পারণ সম্পূর্ণ করে একাদশী ব্রত পালন করতে পারবেন। পারণ সম্পূর্ণ না করলে একাদশীও অসম্পূর্ণ থেকে যায়। তাই পারণ কিভাবে পালন করবেন তা আমি বলছি। দ্বাদশীর পারণের যে সময়সূচি দেওয়া হয়েছে তার মধ্যে ভগবানকে ভোগ নিবেদন করে সেই ভোগ আপনি প্রসাদ হিসাবে গ্রহণ করবেন। আর ভগবানকে যখন ভোগ নিবেদন করবেন তখন পারণের মন্ত্র পাঠ করবেন। সেই মন্ত্রটি হল, অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব, প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব।
এভাবেই আপনারা খুব সহজেই এই যোগিনী একাদশী সম্পূর্ণ করতে পারবেন। আমি আপনাদের খুব সহজেই এই একাদশী ব্রত সম্পর্কে বিস্তারিত জানালাম। আপনারা অবশ্যই এই একাদশী ব্রত পালন করুন। আর যদি কিছু এর সম্পর্কে প্রশ্ন থাকে কমেন্টে লিখে জানাবেন। আমি অবশ্যই তার উত্তর জানানোর চেষ্টা করব। যদি আমার এই তথ্য আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। আর আরও ধর্মীয় বিষয়ক তথ্য জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন, যাতে এই তথ্যগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। হরে কৃষ্ণ।